আজ আমি তোমাদেরকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটে মিডনাইট এক্সপ্রেস নামক যে গল্প রয়েছে, যেটি লিখেছেন অ্যালফ্রেড নোয়েস। কে লিখেছেন? যেটি লিখেছেন অ্যালফ্রেড নোয়েস। সেই গল্পের ইউনিট ওয়ান আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক। এটা ছিল একটা ছেঁড়া ফাটা পুরনো বই। ব্যাটার্ড মানে কি? ছেঁড়া ফাটা পুরনো বই। মনে রাখবে, ব্যাটার্ড মানে কিন্তু ছেঁড়া ফাটা পুরনো বই। তাহলে ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক, এটা ছিল একটি ছেঁড়া ফাটা পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, যেটা লাল চামড়া দিয়ে বাঁধানো ছিল। বাউন্ড ইন রেড লেদার, যা লাল চামড়া দিয়ে বাঁধানো ছিল। বাউন্ড মানে কিন্তু বাঁধানো। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old, মর্টিমারের বয়স যখন 12 বছর, কমা মানে তখন, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তখন সে তার বাবার লাইব্রেরিতে বইটি খুঁজে পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস, যখন তার বড় পুরনো বাড়ির বাকি অংশ ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, অন্ধকারে ঢেকে গিয়েছিল, কমা মানে তখন, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট, সে মোমবাতির আলোয় পড়ার জন্য বইটি তার শোবার ঘরে নিয়ে গেল। তখন সে মোমবাতির আলোয় পড়ার জন্য বইটি তার শোবার ঘরে নিয়ে গেল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়ির কাঁটা টিকটিক করছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার ছেঁড়া ফাটা পুরনো বইটি দেখে মুগ্ধ হয়েছিল। ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হয়েছিল, আর ব্যাটার্ড মানে কি? ছেঁড়া ফাটা পুরনো বই। তাহলে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার ছেঁড়া ফাটা পুরনো বইটি দেখে মুগ্ধ হয়েছিল। ইট কন্টেইন আ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস, বইটিতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। কন্টেইন মানে ছিল। ইট কন্টেইন এ স্টোরি কল দ্য মিডনাইট এক্সপ্রেস, বইটিতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 নম্বর পাতায় একটি ছবি ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 নম্বর পাতায় একটি ছবি ছিল। আচ্ছা, ইলাস্ট্রেশন মানে কিন্তু ছবি। হুইচ থ্রেটেন হিম ফর সাম আননোন রিজন, যা কোনো এক অজানা কারণে তাকে ভয় দেখাতো। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যা কোনো এক অজানা কারণে তাকে ভয় দেখাতো। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম at night. The illustration showed an empty railway platform at night, lit by a dull yellow lamp. ছবিটিতে রাতে একটি ফাঁকা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। The illustration showed an empty railway platform at night. ছবিটিতে রাতে একটি ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। lit by a dull yellow lamp, যা একটি কম উজ্জ্বল হলুদ বাতির আলোয় আলোকিত ছিল। লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প মানে কি? যা একটি কম উজ্জ্বল হলুদ বাতির আলোয় আলোকিত ছিল। লিট মানে আলোকিত ছিল। লিট মানে কি? আলোকিত ছিল। আর ডাল মানে কি? কম উজ্জ্বল। ডাল মানে নিষ্প্রভ বা কম উজ্জ্বল। আর ইলাস্ট্রেশন মানে তো আগেই বলেছি, ছবি।
আর এমটি মানে কি? এমটি মানে ফাঁকা, এমটি মানে ফাঁকা। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটিমাত্র মানুষ ওই বাতির নিচে দাঁড়িয়েছিল। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটিমাত্র মানুষ ওই বাতির নিচে দাঁড়িয়েছিল। হিজ ফেস টুয়ার্ডস মানে হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, তার মুখটা একটা সুড়ঙ্গ পথের কালো প্রবেশপথের দিকে ঘোরানো ছিল। তার মুখটা একটা সুড়ঙ্গের কালো প্রবেশপথের দিকে ঘোরানো ছিল। হিজ ফেস টু টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, তার মুখটা একটা সুড়ঙ্গের কালো প্রবেশপথের দিকে ঘোরানো ছিল। এখানে টার্নড, টার্নড মানে ঘোরানো ছিল, টুয়ার্ডস মানে দিকে, টুয়ার্ডস মানে কি? টুয়ার্ডস মানে দিকে। আর টানেল, টানেল টানেল মানে সুড়ঙ্গ পথ বা সুড়ঙ্গ বলতে পারো, টানেল মানে সুড়ঙ্গ। হ্যাঁ। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার 50 নম্বর পাতার পর আর কখনো পড়েনি। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার 50 পাতার পর, 50 পাতার পর আর কখনো পড়েনি। বিয়ন্ড মানে তারপর, হ্যাঁ, বিয়ন্ড মানে তারপর। মেনি ইয়ার পাস্ট আফটার দ্যাট, তারপর বেশ কয়েক বছর কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, মর্টিমার এখন একজন তরুণ। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, মর্টিমার এখন একজন তরুণ। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রি নাগাদ। ওয়ান ডে মানে একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রি নাগাদ। হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন, একটি অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জাংশন স্টেশনে সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন, সে একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ইন আ ডার্ক এমটি জাংশন, একটি অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জাংশন স্টেশনে। ইন আ ডার্ক এমটি জাংশন, একটা অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জাংশন স্টেশনে। তাহলে ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রি নাগাদ। হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন, সে একটি অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জাংশন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এখানে যে বিশেষ বিশেষ কিছু ওয়ার্ড মিনিং আছে, আমি আরেকবার ওয়ার্ড মিনিংগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। ব্যাটার্ড, ব্যাটার্ড ছিল, ব্যাটার্ড মানে ছেঁড়া ফাটা পুরনো বই। বাউন, বাউন মানে বাঁধানো, বাউন মানে কি ছিল? বাঁধানো। আর লেদার, লেদার মানে যেটা ছিল চামড়া, লেদার মানে কিন্তু চামড়া। আর ফাউন্ড মানে কি? খুঁজে পেয়েছিল, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। আর রেস্ট, রেস্ট মানে বাদ বাকি, রেস্ট মানে বাদ বাকি। হ্যাঁ। ওয়াজ কাভার্ড, ওয়াজ কাভার্ড মানে ঢেকে গিয়েছিল, ওয়াজ কাভার্ড মানে ঢেকে গিয়েছিল। আর ক্যান্ডেল লাইট, ক্যান্ডেল লাইট মানে মানে কিন্তু মোমবাতির আলো, ক্যান্ডেল লাইট মানে কিন্তু মোমবাতির আলো। আর টিকড, টিকড মানে টিকটিক শব্দ করছিল, টিকড মানে কিন্তু টিকটিক শব্দ করছিল। আর রোড, রোড মানে কিন্তু গর্জন করছিল, রোড মানে কি? রোয়ার্ড, রোয়ার্ড বা রোড, রোড মানে কি? গর্জন করছিল। আর কন্টেইন, কন্টেইন মানে এর মধ্যে ছিল, কন্টেইন মানে এর মধ্যে ছিল। হ্যাঁ। আর শোড, শোড মানে কিন্তু দেখিয়েছিল, শোড মানে কি? দেখিয়েছিল। আর এমটি মানে কিন্তু ফাঁকা। এই ওয়ার্ড মিনিংগুলো পড়লেই হবে।